বাংলাদেশে বর্ষবরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 1431 বঙ্গাব্দকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার 25তম ব্যাচের শিক্ষার্থীরা কাজ করছেন। হাতুড়ি পেরেকের অনবরত ঠক ঠক শব্দ, বিভিন্ন মাপে কাঠের কাটাকাটিতে তৈরি হচ্ছে মঙ্গল শোভাযাত্রার প্রধান মোটিফ। এবছর অন্তত 3টি বড় মোটিফ রাখা হবে। বনরুই, বেজি ও গন্ধককুলের মিশ্রণে তৈরি একটি হাতি ও টেপা পুতুলের আদলে বাকি দুটি মোটিফ তৈরি করা হচ্ছে। এবার মঙ্গল শোভাযাত্রা 1431-এর প্রস্তুতি চারুকলার পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাঁকজমকপূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের ঈদকে সামনে রেখে আমরা আমাদের প্রস্তুতি 90% আমরা প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছি। আর নিরাপত্তার কথা বলতে গেলে আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু নিচ্ছিদ্র নিরাপত্তা নেওয়া সম্ভব ততটুকুই গ্রহণ করা হয়েছে। আমাদের সাথে ইতিমধ্যে স্পেশাল ব্রাঞ্চ, তারপর এনএসআই, ডিবি, পুলিশ সবার সাথে কথা হয়েছে। আমাদের প্রশাসনের সাথে, আমাদের সাথে নিরাপত্তা, খুব ভালো নিরাপত্তার ব্যবস্থা বলয় তৈরি করা হয়েছে আর কি। এবার আপনারা কি ধরনের, আপনার যে শোভাযাত্রা কি ধরনের আপনার প্রস্তুতি, সর্বশেষ যে প্রস্তুতিটা কি বর্তমান অবস্থা কি? কয় স্তরের? আচ্ছা, প্রস্তুতি নিরাপত্তা কয় স্তরের? আচ্ছা, আমাদের হচ্ছে পুলিশ থাকছে, আমাদের হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ থাকছে, আমাদের হচ্ছে রোভার স্কাউট থাকছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। হুমকি আছে কিনা? কোনো হুমকি আছে? না, আমি মনে করি কোনো হুমকি থাকা উচিত না, কোনো হুমকি নেইও। জি। বাংলাদেশের জয়নুল গ্যালারির ভেতরে বাইরে চলছে শেষ মুহূর্তের শিল্পকর্ম। বাইরে একপাশে চলছে ছবি আঁকার কাজ, শিল্পীরা গভীর মনোযোগ দিয়ে ছবি আঁকছেন। চোখের সামনে শূন্য ক্যানভাস রঙিন হয়ে উঠছে। আঁকা শেষ হলে দেওয়ালে তা উপস্থাপন করা হচ্ছে। অন্য পাশে বানানো হচ্ছে সরাচিত্র। ঐতিহ্যবাহী মাটির সরায় শিল্পীরা লোকায়ত জীবনের ছবি অঙ্কন করছেন। আঁকা শেষ করার পর সেগুলোও উঠে যাচ্ছে দেওয়ালে। অনেক আগে চারুকলার পাঠ শেষ করে বের হওয়া শিক্ষার্থীরা, খ্যাতিমান শিল্পীরাও নানানভাবে সহায়তা করছেন। অনেকদিন পরে একটা নতুন কিছু আসলো, ভালো বিচিত্র মাধ্যমে গড়া শিল্পকর্ম দারুণ আকর্ষণ করছে সবাইকে। সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবারও জাতীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। সে লক্ষ্য নিয়েই এখন কাজ করছেন শিল্পীরা। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও।